সমাজ কেন দীপিকাকে মেনে নিচ্ছে না জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বলিউডের আরেকটি অদৃশ্য চাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ দেওয়া। সম্প্রতি আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর 2 এর দুর্দান্ত সাফল্যের পর সেই চাপই যেন নতুন করে সামনে এনে দিল দীপিকা ও রণবীর সিংহের ব্যক্তিগত জীবনকে। রণবীরের ছবির সাফল্য পুরো ইন্ডাস্ট্রি যখন উচ্ছ্বাসিত, তখন আলোচনার কেন্দ্রে উঠে এলেন দীপিকা। কারণ তিনি কিছু বলেননি। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে, কয়েকদিনের মধ্যে আয় করেছে 500 কোটি রুপির বেশি। রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র, এমনকি দক্ষিণী নির্মাতা এস রাজমৌলি সহ অনেক তারকা সিনেমাটির প্রশংসা করেছেন। কিন্তু সবকিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন, দীপিকা কোথায়? কেন তিনি স্বামীর সিনেমার সাফল্যে কোনো পোস্ট দিলেন না? একটি ইনস্টাগ্রাম পোস্ট না থাকাকে কেন্দ্র করে শুরু হলো সম্পর্ক বিশ্লেষণ। কেউ বললেন দাম্পত্যে সমস্যা, কেউ বললেন সমর্থন নেই। যেন একটি সম্পর্কের মাপকাঠি এখন লাইক, স্টোরি আর ক্যাপশন। এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দ্বৈত মানদণ্ড। নারী তারকা মানেই পাবলিক চিয়ার লিডার। স্বামীর সাফল্যে উচ্ছ্বাস না দেখালে প্রশ্ন উঠবে, কিন্তু উল্টোটা, রণবীর সিং কি সবসময় একইভাবে দীপিকার প্রতিটি কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন বা কোনো পোস্ট করেন? এই প্রশ্ন খুব কমই ওঠে। এখানেই স্পষ্ট হয়ে যায় সমাজ এখনো নারীদের কাছ থেকে দেখানো ভালোবাসা আশা করে, অথচ পুরুষদের ক্ষেত্রে সেই চাপ অনেকটাই কম। আজকের দিনে সম্পর্কও যেন কন্টেন্টে পরিণত হয়েছে। কেউ যদি প্রকাশ্যে কিছু না দেখান, তাহলে ধরে নেওয়া হয় কিছু একটা সমস্যা আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি সম্পর্কের শক্তি ইনস্টাগ্রামের অ্যালগরিদমে মাপা যায় না। দীপিকা হয়তো ব্যক্তিগতভাবে উদযাপন করেছেন ডিনার, ফোন কল বা নিভৃত কোনো মুহূর্ত। সেটি কি কম গুরুত্বপূর্ণ? আপনার কাছে কি মনে হয়, কেন দীপিকা এখন পর্যন্ত স্বামীর সাফল্যের কোনো পোস্ট ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেননি বা দেননি? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ।